জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ আমরা আপনাদের জানাবো মানুষের জীবনে শুভ সময় আসার আগে ভগবানের দেওয়া বিশেষ কিছু ইঙ্গিত সম্পর্কে, যে ইঙ্গিতগুলো অনেকে পেয়েও হয়তো বুঝতে পারেন না। নমস্কার বন্ধুরা, ধর্মতত্ত্বের নতুন একটি পর্বে আপনাদের সকলকে সুস্বাগত জানাই। আশা করি আপনারা সকলেই রাধা গোবিন্দের কৃপায় খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো বন্ধুরা, আমাদের সনাতন ধর্মের সময়কে কিন্তু খুবই শক্তিশালী বলে গণ্য করা হয়। সময় মানুষকে খুশি, দুঃখ, কষ্ট, লাভ, লোকসান এবং জন্ম মৃত্যুর সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আপনারা হয়তো এই বিষয়টি দেখেছেন যে সময় মানুষকে অনেক কিছুই শিখিয়ে থাকে। সময়ের চাকা রাজাকে ফকির যেমন বানিয়ে দেয়, আবার ফকিরকেও কিন্তু রাজা করে তোলে। আর এটা মানা হয় যে সময়ের জন্যই কোনো মানুষের জীবনে কখনো সুখ বা কখনো দুঃখ দেখা দেয়। কিন্তু আপনি কি কখনো এটি ভেবে দেখেছেন যে আপনার জীবনে শুভ সময় আসতে চলেছে এটি আগে থেকে কিভাবে জানা যাবে? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করব যে মানুষের জীবনে শুভ সময় আসার আগে ভগবান বেশ কিছু সংকেত দিয়ে থাকেন। এই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ নারদ মুনিকে বিস্তারিত বর্ণনা করেছেন। হিন্দু পৌরাণিক গাথা অনুযায়ী একদিন নারদ মুনি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যখন দেখা করতে আসেন, তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেন, হে পরমেশ্বর ভগবান, কৃপা করে আমাকে বলুন কিভাবে একটি মানুষ তার জীবনে ভবিষ্যতে আসতে চলা সুসময় সম্পর্কে জানতে পারবে। তখন উত্তরে পরমেশ্বর ভগবান বললেন, হে মুনিবর নারদ, আমি ভক্তদের ভালো সময় আসার আগে কিছু সংকেত দেওয়ার জন্য পশু পাখি, ছোট বাচ্চা এবং নিজের ভক্তদের দ্বারা সংকেত দেওয়ার চেষ্টা করি, যা জ্ঞানী ব্যক্তিরা খুব সহজেই বুঝতে পারেন, কিন্তু অজ্ঞানীরা তা বুঝতে সক্ষম হন না। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেন, হে মুনিবর নারদ, এই সংকেতগুলির মধ্যে যদি কোনো একটি সংকেত কোনো মানুষের জীবনে ঘটে থাকে, তাহলে নিশ্চিত রূপেই তার ভালো সময় আসতে চলেছে। আর এই সংকেতগুলির মধ্যে প্রথম সংকেতটি হলো যখন কোনো মানুষের ব্রহ্ম মুহূর্তে আপনা আপনি ঘুম ভেঙে যায় বা চোখ খুলে যায়, আর সেই মানুষটি তখনই নিজের অজান্তেই ভগবানকে স্মরণ করতে থাকেন, কিংবা মানুষটির ওই সময় মনে হতে থাকে তাকে অন্য কেউ ভালো কোনো দিশা দেখাচ্ছে। তখন এই ধরনের মানুষের এটি বুঝে নেওয়া উচিত তার ভাগ্যের দুয়ার খুলতে চলেছে, আর খুব শীঘ্রই তার সফলতার নতুন নতুন রাস্তা মিলতে চলেছে। এই সময়ে স্বয়ং ঈশ্বর ব্যক্তিটিকে সাহায্য করে থাকেন। বন্ধুরা, যদি আপনাদেরও এই ব্রহ্ম মুহূর্তে নিজের অজান্তেই ঘুম ভেঙে যায় এবং আপনিও যদি ঠিক এমনটাই একটি পরিবর্তন এই সময় অনুভব করতে থাকেন, তাহলে নিঃসন্দেহে বুঝে নিন আপনারও খুব দ্রুত ভালো সময় আসতে চলেছে। এই সংকেতটি অত্যন্তই গুরুত্বপূর্ণ একটি সংকেত। বন্ধুরা, ভুলেও এই সংকেতটিকে উপেক্ষা কিন্তু একদমই করবেন না। তো এবার আসি দ্বিতীয় সংকেতটির প্রসঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মুনিবর নারদ, যখন কোনো মানুষ মন থেকে খুশি থাকে এবং তার মুখে সর্বদা একটি হাসির ঝলক দেখা যায়, এবং এমন মানুষ যে তার রাগ ও ক্রোধের ওপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম, সেই ধরনের মানুষদের জীবনে খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। এই ধরনের মানুষেরা যখন কোনো জিনিস সম্পর্কে ভাবেন, তখন তার ভাবনা থেকেও বেশি পরিমাণে সেই জিনিসটি সে পেয়ে থাকে। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই বিষয়টি সম্পর্কে শুনেছেন যে প্রফুল্ল চিত্তে মানুষের মধ্যে সর্বদা ভগবান বিরাজ করে। যে ব্যক্তির নিজেকে নিয়ে কোনো অভিযোগ নেই, ভগবানের দেওয়ার সমস্ত কিছুতেই তিনি প্রসন্ন থাকেন, সেই ব্যক্তি ভগবানের কাছে কিছু না চাইতেও অনেক কিছুই পেয়ে থাকেন। এটি ছিল ভগবান শ্রীকৃষ্ণের বলা দ্বিতীয় সংকেত। তাই বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন মনকে শান্ত রাখতে এবং প্রফুল্ল রাখতে, এবং সর্বদা ভগবানের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখতে। এবার আসি তৃতীয় সংকেতটিতে। তৃতীয় যে সংকেতটির কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সেটি হলো যখন কোনো মানুষের গৃহের দরজার সামনে কোনো গরু অর্থাৎ গোমাতা খাবারের জন্য এসে থাকে, অথবা কোনো হনুমান বা বাদর কোনো মানুষের ঘরের কিছু খাবার আপনা থেকেই উঠিয়ে নিয়ে যায়, অথবা তার বাড়িতে কোনো পাখি এসে নিজের বাসা তৈরি করে, বা কোনো বিড়াল বা কুকুর
কুকুর বাচ্চা দেয়, সেই মানুষটিকে বুঝে নিতে হবে সামনে যে সময়গুলি আসছে তা তাকে আরো শক্তিশালী বানিয়ে তুলবে, আর সে তার জীবনের আগের থেকেও আরো বেশি বড় হয়ে উঠবে এবং উচ্চতর লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে। তাই বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের বলা এই তৃতীয় সংকেতটিকে মাথায় রেখে আপনার গৃহে আগত কোনো প্রাণীকে কখনোই আঘাত করবেন না বা তাকে তাড়িয়েও দেবেন না। পারলে তার সেবা করুন, তাকে অন্ন দান করুন। তো বন্ধুরা, এবার চতুর্থ সংকেতটি হলো, যখন কোনো মানুষের বাড়িতে ছোট বাচ্চারা বারবার নিজে থেকে খেলাধুলা করতে করতে চলে আসে, অথবা কোনো বাচ্চা কোনো ব্যক্তিকে দেখে যদি বারবার হেসে ওঠে, তাহলে এটি ভগবানের সংকেত বলেই মনে করা হয়। কেননা এটা বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীকৃষ্ণ ছোট বাচ্চাদের মধ্যেই বিরাজমান। এই কারণেই এই রকমটা যদি হয়ে থাকে, তাহলে তখন সেই মানুষটিকে বুঝে নিতে হবে তার আসতে চলা ভবিষ্যতের সময়গুলি খুবই হাসি খুশিময় হয়ে উঠবে। বন্ধুরা, আপনারা অনেক সময় গুরুজনদের বা বয়স্ক মানুষদের এটা নিশ্চিত বলতে শুনেছেন, ছোট বাচ্চারা ভগবানের রূপ হয়ে থাকেন এবং তারা সর্বদা আপনার জন্যই শুভ হয়। প্রাচীনকাল থেকে এমনটাই বিশ্বাস করা হয় যে ছোট শিশুদের মধ্যেই ভগবানের অবস্থান। পঞ্চম সংকেত হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো ব্যক্তি নিজের খরচাকে নিয়ন্ত্রণ করতে পারবেন, তখন তাকে আমি ধনপ্রাপ্তির নতুন নতুন রাস্তার সন্ধান দিয়ে থাকি এবং সেই ব্যক্তির এই সময় বুঝে নেওয়া উচিত তার খারাপ সময় খুব শীঘ্রই কাটতে চলেছে এবং এই সময় থেকে স্বয়ং লক্ষ্মী দেবী তার গৃহে বাস করতে চলেছেন। ষষ্ঠ যে সংকেতটি রয়েছে তা হলো, যখন কোনো মানুষ পুজোর থালা নিয়ে ভগবানের পুজো করে থাকেন, তখন পুজোর সময় তার হঠাৎ অনুভূতি হতে থাকে যে ভগবান হয়তো তার দিকে তাকিয়ে রয়েছেন এবং তাকিয়ে হাসছেন, অথবা কিছুদিন বাদে যদি তার গৃহে অতিথির আগমন ঘটে, সেই ব্যক্তির বুঝে নেওয়া উচিত তার শুভ সময় শুরু হতে চলেছে। এছাড়াও যখন কোনো মহিলার বাঁ চোখ অথবা কোনো পুরুষের ডান চোখ লাফাতে থাকে, তখনও তাদের বুঝে নেওয়া উচিত তাদের ভালো সময় শুরু হতে চলেছে। সপ্তম সংকেতটি প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যখন কোনো মানুষ সকাল সকাল কোনো শুভ কাজ করতে বেরোচ্ছেন, তখন রাস্তায় বের হওয়ার পর তিনি যদি কোনো গোমাতার দেখা পান অথবা কোনো দেবদেবীর মূর্তির দেখা পান কিংবা কোনো গরিব, দুস্থ বা সাধুর আশীর্বাদ প্রাপ্ত হন, তখন ওই ব্যক্তিকে এটা বুঝে নিতে হবে যে উনি যেই কাজটি করার জন্য গৃহ থেকে বেরিয়েছেন, সেই কাজটিতে তিনি সফল হবেনই হবেন। সবশেষে ভগবান শ্রীকৃষ্ণ মুনিবর নারদকে আরো বললেন, যদি কোনো ব্যক্তি সন্ধ্যাবেলায় অন্য কোনো ব্যক্তির দ্বারা দুধ কিংবা জল ভরা একটি পাত্র প্রাপ্ত হন, অথবা কেউ তাকে যদি এই সময় মিষ্টি প্রদান করেন, তাহলে সেই ব্যক্তিকে বুঝে নিতে হবে তার জীবনে ভালো সময় শুরু হতে চলেছে। এই সংকেতগুলির মধ্যে কোনো একটি সংকেত কি আপনার জীবনে কখনো ঘটেছে? তাহলে কখনোই এই সংকেতগুলোকে উপেক্ষা করবেন না, তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পাঠানো সংকেত হিসেবেই গ্রহণ করুন এবং নিজের জীবনের সাথে প্রতিটি পদক্ষেপে তা মিলিয়ে নিন। এই সংকেতগুলোর মধ্যে একটি সংকেত যদি আপনি পেয়ে থাকেন, তাহলে অবশ্যই বুঝে নিতে হবে আপনার শুভ সময় আসতে চলেছে। বন্ধুরা, এই সংকেতগুলোর একটিও যদি আপনি পেয়ে থাকেন, তাহলে কমেন্টে আমাদের অবশ্যই জানাবেন। যদি এরকমটা কখনো হয়ে থাকে, তাহলে পূর্ণ বিশ্বাস রাখুন আপনার ভালো সময় আসবেই আসবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক ও একটি কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদের অবশ্যই জানাবেন, কেননা আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের একটি লাইক, একটি কমেন্টের মাধ্যমে আমরা নতুন নতুন কাজে উৎসাহিত হই। আর ভিডিওটি অবশ্যই আপনাদের নিকটস্থ বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওটি শেষ করবার পূর্বে আমার নতুন দর্শক বন্ধুদের কাছে অনুরোধ থাকবে, আপনি যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ধর্মীয় ভিডিও পোস্ট করব, তা সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। আপনাদের উপর ঈশ্বরের কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।